আমার সমস্যা হইল গিয়া দুলাবালু আওয়াজ। আর এখানে হয়েছে গিয়া প্রথম সমস্যা হইল গিয়া আব্দুর রহমান তাই না জায়গা ক্ষেতর জমি আসলো। এই সব জমি হইল ক্ষেতর জমি বছর মিলে 3,000 টাকা। আর কেশার আলা দে 50,000 টাকা। 50,000 টাকা দেখিয়া থাইন যে সম্পদশালী মানুষ থাইন সারা আমরা না জিকার করিয়া সব কেশারের মধ্যে দিয়া দিছি। আর আমরা কষ্ট বুকিয়া আমি অনুরোধ হইলগিয়া MLAও কইছি, পঞ্চায়েত জানাইছি, প্রশাসন জানাইছি। বর্তমানে আমি ডিএমর কাছে আমি কাগজ বর্তমানে আছে, আমি আর হাতে দিয়ে আইছি। এখন আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার অনুরোধ হইলগিয়া এই যে কেশারগুলা, এই কেশারগুলা আমরা জেলা সুস্থতা রইত বজায় রইত এর লাগি আমরা কেশারগুলা আমরা চাই আর ইকানো রইত না তান অন্য কোনো জায়গাতো হইতে দেবার লাগি। আমার সমস্যা হইলে শ্বাসরোগ, ছোটো বাচ্চার সর্দিও সাইনাস সবসময় থাকে। এরপরে হইল গিয়া বয়স্ক মানুষ আছে, বয়স্ক মানুষের আওয়াজ সহ্য করতে পারে না, কিতার লাগে তারা মাথাত জ্বালা করে। ওই জ্বালা করে গতিকে আমরা সবই এই কেশাররা আমরা চাইয়েন না। কেশার নিয়ে আপত্তি জানাচ্ছি জয়াজারি কৈতি 5 নং ওয়ার্ডের বাসিন্দা 25-26 পরিবারের। আপত্তি হলো কেশারের সাউন্ড, ধুলাবালি এইসব নিয়ে। আমাদের ঘরে মোবাইল চলে না, সাউন্ড শোনা যায় না, বাচ্চাদের পড়াশোনা হয় না সাউন্ডের কারণে। বাড়ির শুকনো কাপড় বাইরে দেওয়ার ব্যবস্থা থাকে না এই ধুলাবালির কারণে। তাই আমি চাচ্ছি যে কেশারগুলো বন্ধ হওয়ার জন্য। 20-25 পরিবারের মানুষ জয়াজারি কৈতি 5 নং ওয়ার্ড। উত্তর জেরি কুর্তি পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড। সমস্যা হইল আমরা দুলাবালিকে সারা ডাকে সহ্য করতে পারি না। রাইতো বর্ডার ফালানি দিনও সারাদিন করা এই পজিশনে হাসি গড় দুয়ার অবস্থা নাই। দুলাবালি ইনো আছে 6টা আর এদিকে তো আর আছে। তো দুলাবালির সমস্যা, পাথরের ডাক ডুক এটা সমস্যা। আমরা গড়ে দুয়ার থাকতে না, কাপড় নাইলেও করতে হয় না। কাপড় চোপড় এবার ঠান্ডা গেছে, আমরা একটা দিন কমল বাইরে বার করছি না, এরকম অবস্থায় আছে। কুর্তিগাঁও সবার 6 নম্বর ওয়ার্ড। আমাদের সমস্যা হইলে এখানে কিছু কেশার হয়েছে। আব্দুর রহমান আদি উর্ফে সুরমান আদি, উনি এখানে 5-7টা কেশার দিয়া পাড়া প্রতিবেশীর মানুষের বসবাস করতে দিতে না। হরতামরতার বেমার কমেন না, শ্বাসকষ্টর আর হরতামরতা পড়াশোনা করতে খুব ডিস্টার্বর। সকাল 3টা থেকে ভোর 3টা থেকে রাত্রি 12টা পর্যন্ত গাড়ি লোড আনলোড খালি হয়। এই সমস্ত অসুবিধা। আর বাড়ির ভিতরে কিছু বাগান আছে, আগর গাছ আছে বা ভ্যারাইটির প্রাকৃতিক গাছ আছে, সব গাছ মারা যান ধুলাবালির কারণে। কেশারে আনি বোল্ডার ফেলার বাঙ্গের লোড করেন নেট। আমাদের অসুবিধা তো আমরা গাছপালা নষ্ট আর আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছি না। আমরা ঘরে 1 ইঞ্চি জায়গাতে বালু ফেলেন নাইলে দেখা নাই, টান জায়গাটা তাই নিষ্কাশন করিয়া করে না। আমরা হিসাব দিয়ে কিতা লাগে। কেশার এখানে প্রায় 6 থেকে 7টা আছে। প্রশাসনের দ্বারস্থ বারবার হওয়া হয়েছে, আবার হইমু। প্রশাসন তো কয়দিন পর একটা লাইন কাটিয়া আর 15 দিন বাদে আবার জয়েন দিয়ে যায় গিয়া। কীভাবে কাটে এটা বুঝি না। দাঁড়াইছে এই যে ক্রেশার শুরু হয় ভোর 3টার থেকে রাত্রে 11টা-12টা অবধি চলে। এইখানে কী হয়েছে, এই যে ডাস্ট বালু যে উপরে দিয়ে উঠে, এটা একবারে দুপুরি টাইমে মনে করো বিকাল 3টার দিকে দেখা যাবে পুরো কুয়াশার মতন। সব কিছু সময় চলবো, এখন তো চলেন না, ওখান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তখন এখানে পুরো অন্ধকার হয়ে যায়, আধা কিলোমিটার 1 কিলোমিটার জায়গা অন্ধকার হয়ে যায়। এরপরে মনে করো কাপড় শুকানি দিতাম, তো কাপড় আমরা অর্ধেক শুকাইয়া নিয়ে গরু ঢুকাইয়ে দিই, কারণ এটার তো আর রাখলে পুরো নষ্ট হয়ে যাব এই অবস্থা। এরপরে দেখা যায় যে শিশু বাচ্চা যারা আছে, ছোটো বাচ্চা বা বয়স্ক যারা, এরা শ্বাসকষ্ট দেখা দেয় রাত্রে খুব বেশি। দেখা যায় আমরা মোবাইল, নিত্য প্রয়োজনীয় মোবাইল আমরা সবসময় ইউজ করার লাগে। দেখা গেছে মোবাইলও রিং করে, কিন্তু আমরা শুনি না। যে সময় শুরু হইলো, সবটি যে সময় শুরু হইলো কিচ্ছু শোনা যায় না, মোবাইলের রিংও শোনা যায় না। এদিকে স্টুডেন্টের সামনে এক্সাম, তারা পড়াশোনাও করতে পারেন না, কিচ্ছু করার নাই।